ইরান এমন একটি দেশ যা আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় গোপন চরিত্রে থাকে, যা কেউ পুরোপুরি বুঝতে পারে না। এবার যেন তারা পুরো দুনিয়াকে নতুনভাবে চমকে দেওয়ার জন্য প্রস্তুত। সব সময় মিডিয়ার আলোচনায় না থাকলেও আজকাল এমন কিছু ঘটনা সামনে আসছে যা গোটা পৃথিবী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে ইরানের তৈরি নতুন এক মিসাইল বোমা নিয়ে এখন চারদিকে গুঞ্জন। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী ক্ষেপণাস্ত্র হতে পারে, কিন্তু এই কথা কেউ সরাসরি বলছে না। এমনকি বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থারাও যেন চুপ। এই মিসাইলই কি হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র? এটা নিয়ে কত জল্পনা কল্পনা। তবে প্রশ্ন হচ্ছে, এই বোমার নাম কি, কতদূর যেতে পারে, এর ধ্বংস ক্ষমতা কতটুকু? সব তথ্য এখনও গোপন। একটি ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে একটি গোপন কারখানায় বিশাল মিসাইল তৈরি হচ্ছে। দৈর্ঘ্য, ওজন, ইঞ্জিন ক্ষমতা, জ্বালানি সবকিছু এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার আকাশে উঠলেই কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল মিসাইল তৈরি হচ্ছে পাহাড়ের গভীরে, গোপন এক সামরিক ঘাঁটিতে। এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, ইরানের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানেন না ভিতরে কি ঘটছে। গোটা প্রকল্পটি চলছে এমন এক কঠোর গোপনীয়তায় যে বাইরে থেকে বোঝাই যায় না ভিতরে কেমন এক জগৎ গড়ে উঠেছে। গভীর টানেল, লোহার বিশাল দরজা, হাজার হাজার টন কংক্রিটের স্তর পেরিয়ে সেখানে তৈরি হচ্ছে অজানা শক্তির এক ভয়ঙ্কর অস্ত্র। তথ্যসূত্র বলছে ঘাঁটিটি এমনভাবে পাহাড় কেটে বানানো যে কোনো স্যাটেলাইট বা স্পাই ড্রোনও ভিতরের কার্যক্রম ধরতে পারে না। বাহ্যিক দিক থেকে এটি কেবল একটি সাধারণ পাহাড় মনে হলেও ভিতরে লুকিয়ে আছে অত্যাধুনিক ল্যাব, কারখানা আর সামরিক কমান্ড সেন্টার। ইরান যতটা গোপনীয়তা রক্ষা করছে তা শুধু প্রযুক্তি লুকানোর জন্য নয়, বরং বিশ্বের সামনে এক অজানা আতঙ্ক ধরে রাখার কৌশল। একটা প্রশ্ন থেকেই যায়, যদি নিজেদের দেশের অনেক শীর্ষ কর্মকর্তাকেও অন্ধকারে রাখা হয়, তবে ইরান আসলে কি বানাচ্ছে পাহাড়ের ভেতরে? আরেকটি রহস্য চীনের ভূমিকা। গোপন রিপোর্ট বলছে চীন এই মিসাইল তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। বিশেষ যন্ত্রপাতি, ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি, হাই পাওয়ার ফুয়েল সবই চীনের মাধ্যমে এসেছে। আর এর শক্তি কতটুকু? লিক হওয়া তথ্য অনুযায়ী এই মিসাইলের শক্তি ধারণ ক্ষমতা ৮০ থেকে ১০০ মেগাটন। তুলনা করলে ১৯৪৫ সালে হিরোশিমায় ১৫ কিলোটন পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এই মিসাইল হিরোশিমার তুলনায় প্রায় ৭,০০০ গুণ বেশি শক্তিশালী। আপনি কল্পনা করতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, ইরান কেন এটি বানাচ্ছে? বিশ্বের হাতে এমন প্রযুক্তি হাতে গোনা কয়েকটি দেশের আছে। ইরান সফল হলে তারা উঠে যাবে বিশ্বের শীর্ষ সামরিক শক্তির তালিকায়। কিন্তু এই মিসাইল তৈরি হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব, আমেরিকার নিষেধাজ্ঞা, সৌদি আরবের সঙ্গে ক্রমাগত সম্পর্কের টানাপোড়েন। ইরান বারবার বলছে আমরা যুদ্ধ চাই না, কিন্তু বাস্তবে তারা ক্রমাগত শক্তি বাড়াচ্ছে। একের পর এক নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর আসছে। এই মুহূর্তে ইরান কিছুই স্বীকার করছে না, তারা বলছে সব কিছুই তাদের আত্মরক্ষার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মরক্ষার জন্য কেন এত গোপনীয়তা? কেন পাহাড়ের নিচে তৈরি হচ্ছে মিসাইল? কেন এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা বিশ্বের বড় বড় দেশ চিন্তাও করতে পারে না? চীনের এই নীরব সমর্থনও খুব স্পষ্টভাবে বলছে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মোড়ল তৈরি হচ্ছে। এই নতুন মোড়ল কি চীন ও ইরান, নাকি চীন ও রাশিয়া, নাকি শুধুই চীন, নাকি শুধুই রাশিয়া, অথবা ইরানকে ফাঁদে ফেলানো হচ্ছে? আপনার কাছে প্রশ্ন, এখানে নতুন মোড়ল আসলে কে? কমেন্টে আপনার উত্তর জানাতে পারেন। এখানে আসলে কাকে নিয়ে খেলা হচ্ছে এটা এখনো বোঝা মুশকিল। দাবার গুটির মতো কেউ রাজা কেউ প্রজা, এটা স্পষ্ট। তবে কে রাজা কে প্রজা তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমারা যতই নীরব থাকুক না কেন, পূর্বের দেশগুলো নিজেদের মধ্যে আস্থা তৈরি করছে এবং একসাথে এগিয়ে যাচ্ছে।
ইরান ও চীনের সম্পর্ক তার বড় উদাহরণ। চীনের মতো শক্তিশালী দেশ যদি ইরানকে আধুনিক প্রযুক্তি দেয়, তাহলে সেটা কেবল সাহায্য নয়, এটা আসলে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। সেই বার্তা হলো পূর্বের শক্তিগুলো এখন একে অপরকে সমর্থন দিচ্ছে, নিজেদের ব্লক তৈরি করছে। তারা বুঝিয়ে দিতে চাইছে পশ্চিমা দেশগুলো যতই চাপ দিক বা নিষেধাজ্ঞা দিক, তারা একা নয়, বরং তাদের পাশে আছে শক্তিশালী মিত্র। অর্থাৎ এই সহায়তা শুধু মিসাইল বানানোর প্রযুক্তি নয়, বরং বিশ্ব রাজনীতিতে ইরানকে নতুন করে হাজির করার ইঙ্গিত। তবুও সবকিছুর মাঝেও একটি বিষয় একেবারে পরিষ্কার, ইরান এখন পর্যন্ত এই মিসাইল বা বোমা নিয়ে প্রকাশ্যে কিছুই স্বীকার করেনি। তারা কোথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি, কোনো সংবাদ সম্মেলনে বলেনি, এমনকি নিজেদের রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়াতেও এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ পায়নি। যা কিছু জানা যাচ্ছে সবই এসেছে ফাঁস হওয়া ভিডিও, গোপন রিপোর্ট আর আন্তর্জাতিক গোয়েন্দাদের অনুমানের মাধ্যমে। অর্থাৎ ইরান এখনও নীরব। তাদের এই নীরবতা কি কেবল কৌশল, নাকি তারা সত্যি এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে? সবকিছু ঘিরে রহস্য আরও বাড়ছে, আর এ কারণেই গোটা পৃথিবী অপেক্ষায় আছে কখন ইরান মুখ খুলবে, কখন তারা আনুষ্ঠানিকভাবে জানাবে আসলে কি তৈরি হচ্ছে পাহাড়ের গভীরে। হয়তো সামনে আরও কিছু ভিডিও ফাঁস হবে যা আমাদের দেখাবে প্রকৃত ছবি, হয়তো কেউ সাহস করে মুখ খুলবে এবং জানাবে সত্যিটা, বা হঠাৎ এক মুহূর্তে আমরা সবাই জানতে পারবো পাহাড়ের গভীরে ঠিক কি হচ্ছে এবং ইরান আসলে কি ধরনের শক্তি তৈরি করছে। এভাবে রহস্যটা ধীরে ধীরে প্রকাশ পাবে আর গোটা বিশ্ব এই গোপন খেলায় চমকে যাবে।